তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি চলে এসেছি ডেইরি গ্রামে। তো এখানে একটা খুবই শিব মন্দির আছে, আমার জানা ছিল না, কিন্তু একটা ব্লগ দেখে আমি জানতে পারলাম মন্দিরটা খুবই সুন্দর। তো তোমরাও দেখো ডেইরি গ্রামের শিব মন্দিরটি। এই যে শিব মন্দির, দেখে মনে হয় অনেক পুরাতন এবং ছোট ছোট মন্দিরও আছে। এই সাইডে বজরংবলী মন্দির। তো মন্দিরটা দেখে মনে হলো অনেক পুরানো মন্দির। তো এখানে পুরোহিতকে পাই গেছি যে পুজো করে, বা ওদের এই মন্দিরটা বটে। তো ওকে জিজ্ঞেস করলে এটা এলো। তো এইটা কতদিনের মন্দির? এটা মোটামুটি 150-200 বছর পুরানো মন্দির। 200? হ্যাঁ। তো অনেক পুরাতন মন্দির না? তো মন্দিরটা তোমাদেরই না? মন্দিরটা হইলো মানে আমাদের এই স্থাপনা মন্দির। তো আমার যে মানে মায়ের দাদু, তো তাকে পূর্বপুরুষের? আমার পূর্বপুরুষের তাকে মানে কাশীপুরের রাজা যে ছিলেন সে দান করেছিলেন। মানে কুলদেবতা হইলো আমাদের বিষ্ণু ভগবানের, কিন্তু ওই যে জায়গা জমিন যেটা মানে দান করেছিল মন্দির এই সকল সব কাশীপুরে জানতেন ওর না? কাশীপুরের রাজা দান করেছিল। আর তখন থেকে তোমরা এই পুজো করো না? পুজো তো আমরা আগের থেকেই করি, আমাদের কুলদেবতা হইল। কিন্তু কাশীপুরের রাজা যাকে বলে স্বপ্নান্ত পেয়ে, মানে যে অমুক জায়গায় অমুক গোস্বামীকে এই দান মানে জায়গা দান করা হোক, মন্দির স্থাপনা করা হোক, সেভাবে তোমরা পেয়েছো না? কাশীপুরের রাজা এখানে মানে এই যে ধারে পাশে দেখছেন সব, এটা সব ঠাকুর বাড়ির এই জায়গা, দেউলি মজা, কাশীপুরের রাজার দানের জমিন। ঠিক। তো এই যে পুরোহিতকে বললে গেলা বহুত পুরাতন কাশীপুরের রাজার দেন, এবং ওদের এখন পুজো করে। বিষ্ণু মন্দির, বিষ্ণু নারায়ণ যাকে বলে, তো এইটাও বহুদিনে পুরানো, প্রায় 200 বছর পুরনো মন্দির। তোমরা দেখতে পাচ্ছ এর ডিজাইনটা। এবং এদিকে আছে শিব মন্দির, সেটা বহুত পুরানো, কিন্তু আগে মন্দির ছিল না, এখন মন্দির হয়েছে। কিন্তু এটাও বহুত পুরানো, কাশীপুরের রাজার আমল থেকে এটাও ফাঁকা জায়গা ছিল, কিন্তু এখন এটা মন্দির তৈরি করা হয়েছে। আর এটা তো পুরাতন মন্দিরেই বহুত পুরনো, এবং সামনে দামোদর নদী। তো এই ব্লগটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। যদি তোমাদের এইসব ব্লগ দেখার ইচ্ছে আছে তো কমেন্টে বলো। তো এইসব ব্লগ আমি নিয়ে আসবো প্রায়। তো আজকাল ব্লগটি এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগে দেখা হবে।